সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো? প্রিয় শিক্ষার্থী, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো, বোর্ডে দেওয়া আছে। দেখো, অধ্যায় 1.3 স্থানীয় মান, পৃষ্ঠা নাম্বার 11। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই পূর্বপাঠে আমরা কি আলোচনা করেছিলাম, তার কতটুকু মনে আছে। পূর্বপাঠে আমরা আলোচনা করেছিলাম এই স্থানীয় মানেরই কিছু অংশ নিয়ে, অংশ বিশেষ। আমি বলেছিলাম নেক্সট ক্লাসে স্থানীয় মান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কথায় লেখা এবং অঙ্কে লেখা বিষয়বস্তু, তাই না? কথায় লেখা এবং অঙ্কে লেখা। তো আমরা কথায় লেখা ও অঙ্কে লেখা শেখার সাথে সাথে আমরা বলেছিলাম যে স্থানীয় মানটা আমাদেরকে জানতে হবে, তা নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। তো আমরা স্থানীয় মান জানবো। তার আগে বলে নিই যে গত ক্লাসে আমি তোমাদের দুটি প্রশ্ন করেছিলাম। অঙ্ক কয়টি মনে আছে বলো তো? অঙ্ক কয়টি? হ্যাঁ, ভেরি গুড। অঙ্ক 10টি, 0 থেকে 10। কয়টি? 10টি। কি কি? 0 থেকে 10, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9, 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 একটা 10টা। 1 থেকে 9গুলোকে সার্থক অঙ্ক বলা হয়, আর 0কে সাহায্যকারী অঙ্ক বলা হয়। কেননা 0-এর কোনো মূল্য নাই, আছে। বাট যদি এর আগে একটা 1 বসায় দেই, তাহলে দেখো কি অবস্থা হয়, তাই না? 10 হয়ে যায়। তো ঠিক এরকমই 0-এর কোনো মূল্য নাই, কিন্তু 0-এর পূর্বে যদি কোনো একটা সংখ্যা বসিয়ে দিই তাহলে সেটা মূল্যবান হয়ে যায়। তাই 0কে আমরা সাহায্যকারী অঙ্ক বলি, আর বাকি 9টাকে বলি সার্থক অঙ্ক। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দেখতে পাচ্ছি যে খালি ঘর পূরণ করি স্থানীয় মান নিয়ে। দেখো, এখানে দেওয়া আছে 3, 8, 4, 0, প্রত্যেকটায় হাজারে ঘর পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, হাজারে ঘর পর্যন্ত দেওয়া আছে, তাই না? তাহলে এই হাজারে ঘর পর্যন্ত দেওয়া আছে। আমরা এখন পূরণ করব কোনটা কি। 3টা কি? হাজার, হাজার। তাহলে এই যে ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক, ড্যাশ একক। ওকে, সুন্দর করে দেওয়া আছে দেখো। তাহলে এখান থেকে হাজারের ঘরে কি বসবে, শতকের ঘরে কি বসবে, দশকের ঘরে কি বসবে, এককের ঘরে কি বসবে, সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন তোমরাই বলো তো, এটা কি? একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কি শেষে? এককের ঘরে 0। ভেরি গুড। তাহলে আমরা এককের ঘরে 0 বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে? দশক। দশকের ঘরে কি আছে? 4, তাই না? দশকের ঘরে 4, তাহলে দশকের ঘরে আমরা 4 বসিয়ে দিলাম। তারপরে বলেছে শতক। শতকের ঘরে কি বলেছে? 8, তাহলে শতকের ঘরে আমরা 8 বসিয়ে দিলাম। এরপরে চলে আসো হাজার। হাজারের ঘরে কি বলেছে? 3, তাহলে আমরা 3 বসিয়ে দিলাম। খুব কঠিন কিন্তু নয়, জাস্ট আমাদেরকে গোনা শিখতে হবে। আমি আজকে এই বিষয়টা তোমাদের কাছে লিখে দিচ্ছি, একটু লিখে নিবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, আমি ছোট করে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। তাহলে কোটি আমি উল্টো দিক থেকে লিখছি এই কারণে, যাতে শেষ পর্যন্ত আমি বোঝাইতে পারি। কোটি, নিযুত, বুঝতে পারছো কি? আচ্ছা, শেষ পর্যন্ত যাই তাহলে বুঝতে পারবা। দেখো, তাহলে কোটি, নিযুত, লক্ষ, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইরকম। ঠিক আছে? অযুত, অযুত, হাজার। আমি লেখার পরে তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দাও। হাজার, শতক, দশক, একক। ওকে, দেখো এবার তোমরা পরিষ্কার বুঝতে পারবো। তাহলে প্রথমে কি পাইলাম আমি? একক, তাই না? তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি এই পাশ থেকে লিখলাম এই জন্য আমি যেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে এই জায়গাটা মিলাইতে পারি, এই কারণে। নিয়ম হচ্ছে ওই পাশ থেকে জেনে আসা। তাহলে এইটা তোমরা সুন্দর করে মুখস্থ করবা।
নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা প্রশ্ন করব। বলো তো স্থানীয় মানগুলো। স্থানীয় মানটা কি? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এই 8টা শব্দ যেন আমাদের মনে থাকে। এই 8টা শব্দ নিয়েই আমাদের আজকের কাজ। তাহলে আমরা কোটি পর্যন্ত নাই, আমরা আসি এখন এই যে হাজার পর্যন্ত, অর্থাৎ এই 4টা 1 2 3 4, এদিকে কিন্তু আসি নাই, এটা নিয়ে আমরা নেক্সটে আসবো। তারপরে কি বলেছে? একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত? 4। শতক, শতকের ঘরে কত? 0। তারপরে দেখো দশক, দশকের ঘরে কত? 7, তাহলে দশকের ঘরে 7। তারপরে কি? এককের ঘরে 2। ওকে, একের ঘরে 2। ঠিক এভাবে আমরা পূরণ করব। ওকে, 7টা একটু কম উঠেছে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আসো এই অঙ্কে একক, দশক, শতক, হাজার। বিষয়টা খেয়াল করো, 0 যা পারে তাই থাক, আমার দেখার বিষয় নাই, জাস্ট কোন ঘরে কি বসবে এটা আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনটা কোন এককে আছে, অর্থাৎ কোন স্থানীয় মানের এককে আছে। তাহলে 8 আছে এককে, 0 আছে দশকে, এই 0 আছে শতকে, 3 আছে হাজারে। তাহলে হাজারে আছে 3, তারপরে শতকে আছে 0, দশকেও 0, আর এককে যে 8। ওকে, এর পরবর্তীতে দেখো একটা অঙ্ক ঠিক যেরকম বাকিগুলো সব একই, অর্থাৎ এইটার সিস্টেমই হচ্ছে তুমি যদি একটা পরিচ্ছন্নভাবে বুঝতে পারো বাকিগুলো এমনি এমনি পারবা, বাকিগুলো এমনি এমনি পারবা। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার। ওকে, আমি লিখে দিচ্ছি, এটা দেখানোর পরে বোঝাচ্ছি আমি। তুমি হাজারের ঘরে 9, তারপরে শতকের ঘরে 9, দশকের ঘরে 9, তারপর এককের ঘরে 1। তাহলে কি দাঁড়াইলো? 9,000, 9 শতক, 9 দশক, 9 একক। তাহলে এই দশক আর শতককে আমরা একসাথে উচ্চারণ করি, 9 10 1 91। তাহলে আমরা কি বলবো? 9,000, 9 শত, 9 10 1 91। ওখানে কিন্তু আমরা বলি না যে 9 দশক 9 একক, এভাবে বলি না কিন্তু, তাই না? তো যেভাবে আমরা বলি সচরাচর অর্থাৎ স্বাভাবিক, সেটাই আমরা শিখব। ঠিক এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটাই দেখো, এখানে হাজারের ঘরে আছে 7, তাহলে 7,000। আবার শতকের ঘরে আছে 7, তাহলে 7 শত 0 0 0, দশকও 0, এককও 0, তাহলে 0 10 0 0, এটার কিছু করার নাই। তাহলে আমরা ওই দুটার উচ্চারণ করব না, কি বলবো? তাহলে শত 7,700 নাই, ওইদিকে কিছু উচ্চারণ করবো না। ক্লিয়ার? আবার দেখো 3,840, কি বলে? 3,008 4 10 40। দেখো 4,000 4,000 4,000, শতকের ঘরে কিছু নাই, তার মানে আমরা শতকের ঘরে কোনো উচ্চারণ করব না। তাহলে 4,000 7 10 7 দশক 2, 7 10 2 72, 4,072 4,072। শতকের উচ্চারণ করেছি? করি নাই, তার মানে শতকের ঘরে 0। উচ্চারণ থাকলে সংখ্যা বসবে, উচ্চারণ না থাকলে বাকি 0। ক্লিয়ার? আর একটু দেখি, দেখো 3 এর ক্ষেত্রে 3,000, তাই না? বাকি দুটাই 0, শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0। তাহলে শতক দশক দুটোই উচ্চারণ হবে না, শতক দশক দুটোই উচ্চারণ হবে না। শতক এবং দশক যখন একসাথে উচ্চারণ হয়, যেমন 4 10 7 47, 5 10 3 53, এরকম উচ্চারণ হয়। আর এককের ঘরের উচ্চারণ হলে শুধুমাত্র ওই সংখ্যাটাই আমরা উচ্চারণ করব। যেমন এখানে বলেছে হাজারের ঘরে 3, বাকিগুলো 0, শতক 0, দশক 0, তাহলে শতক দশক উচ্চারণ করার দরকার নেই। আমরা কি বলবো? 3,000, এককের ঘরে আছে 8, তাহলে 3,008। এককের উচ্চারণের নিয়ম হচ্ছে যে অঙ্ক সেটাই উচ্চারণ, যে অঙ্ক সেটাই উচ্চারণ। শুধু দশকের নিয়মের আলাদা, কারণ দশক এবং একক দুইটা মিলে একত্রে উচ্চারণ করতে হয়। যেহেতু দশকের ঘরে 0, দশকের উচ্চারণে কিছু নেই, শুধু একক উচ্চারণ হবে। কথাটা বুঝতে পারছো? হাজার সেপারেট, সে নিজে উচ্চারিত হবে। শতক সেপারেট, নিজে নিজে উচ্চারিত হবে। বাট দশক আর এককের সাথে একটা কানেকশান আছে। ওকে, দশক আর এককের সাথে কানেকশান আছে, এরা দুজন সবসময় একসাথে উচ্চারিত হবে। যদি দশক না থাকে তাহলে শুধু একক উচ্চারিত হবে, আর যদি একক না থাকে তাহলে দশক একক দুইটা মিলিয়ে উচ্চারিত হবে। ওইটা না থাকলে সমস্যা নাই, কিন্তু এটা না থাকলে বিষয় হচ্ছে শুধু একক উচ্চারণ হবে। মানে একক হচ্ছে স্বার্থপর, একক স্বার্থপর, কারণ এ না থাকলে ওর কোনো যায় আসে না, ও নিজে নিজে উচ্চারিত হবে। বাট দশক স্বার্থপর নয়, ওই না থাকলেও যা থাকবে সেটা নিয়েই সে উচ্চারিত হবে। আর কিছু থাক বা না থাক, সে সবসময় তার সাথে রাখবে। যেমন বিষয়টা 4 দশক
শূন্য একক, তাহলে এককের তো উচ্চারণ দরকার নেই হিসাব অনুযায়ী, কিন্তু আমরা কি বলছি 3840, 3804 দশক বলছি না, কিন্তু 40 মানে ওই শূন্য নিয়ে দশক যে শব্দটা হচ্ছে সেই শব্দটাই উচ্চারণ করছে, তাই একক স্বার্থপর আর দশক উদার, তাই না? আচ্ছা যাও, এরপরে আসো 2 নম্বর। এইটা যদি বুঝে থাকো তাহলে এটাও সুন্দরভাবে করতে পারবে, এইটা যদি বুঝতে পারো তাহলে এটাও সুন্দরভাবে করতে পারবে। কিভাবে একটু দেখি, মনোযোগ দিই। 305 একক, খেয়াল করো এইখানে দেখো 10 শতকের ঘরে শূন্য, তখন 305 একক, 3 শতক। গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এককটাকে মাথায় নিতে হয়। সর্বোচ্চ একক কি? শতক। সর্বোচ্চ একক কি? শতক। তাহলে শত পর্যন্ত ফোঁটা দিব, একটু খেয়াল করবো, একক, দশক, শতক। তাহলে সর্বোচ্চ একক হচ্ছে আমার এখানে শতক। কত শতক? 3 শতক। ওকে, একক, দশক, শতক, 3 শতক। ওকে, তাহলে শতকের পরে দশক নাই, একক। কত একক? 5 একক। তাহলে এককের ঘরে 5। ওকে, এক ঘরে 5। এবার কি বলেছে? বাকি থাকে কি মাঝখানে? দশক। দশক কি বলেছে? শতক বলেছে, একক বলেছে, বাট মাঝের কোনো উচ্চারণ করে নেই। যদি উচ্চারণ না থাকে তাহলে সেটা কি? শূন্য, কারণ আমরা শূন্য থাকলে আগে উচ্চারণ করিনি, মনে আছে তো? 3008 মাঝের শূন্যগুলো উচ্চারণ করিনি। ঠিক তেমনি উচ্চারণ হয়নি মানে সেটা শূন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছ? উচ্চারণ না থাকলে সেটা আমার শূন্য দ্বারা ভরাট করতে হবে। তবে অবশ্যই সর্বোচ্চ একক পর্যন্ত ফোঁটা দিয়ে নিব হিসাব করার সুবিধার্থে, আর সর্বোচ্চ একক পর্যন্ত আমরা হিসাব করব। অনেকে ফোঁটা না দিয়েও করার অভ্যাস আছে, সে করতে পারে, নো প্রবলেম। 4006 শতক 2 দশক 9 একক। খেয়াল করো, সর্বোচ্চ একক কি? হাজার। হ্যাঁ, সর্বোচ্চ একক এখানে হাজার। তাহলে হাজার পর্যন্ত ফোঁটা দিয়ে নিব, তারপরে হিসাব করব। তাহলে করব একক, দশক, শতক, হাজার। বোঝো? হাজার। কত হাজার? 4000। লিখে দাও 4। তারপরে 4000-এর পরে 6 শতক। কত শতক? 6 শতক। তাহলে শতকের ঘরে 6। তারপরে যাও দশক। কত দশক? 2 দশক। তাহলে দশকের ঘরে 2। তারপরে ও 9 একক। কত একক? 9 একক। তাহলে এককের ঘরে না। তাহলে কি দাঁড়াইলো আমার? 4600। এই যে দশক কিন্তু উদার, ওকে নিয়ে থাকে সবসময়। 2 10 9 29, 4629। বুঝতে পেরেছে নিশ্চয় প্রিয় শিক্ষার্থী? নিচেরটা আরেকবার দেখব। 4007 শতক 9 দশক 3 একক। 4007 শতক 9 দশক 3 একক। তাহলে আমরা সর্বোচ্চ একক কি? 4000, সর্বোচ্চ একক 1000। এই সংখ্যা দেখবো না, বা কিন্তু সংখ্যা বা অঙ্কগুলো দেখবো না, আমরা দেখবো এককটা। সর্বোচ্চ একক কি? 4টার মধ্যে বা 3টার মধ্যে বা 2টার মধ্যে সর্বোচ্চ একক যেটা হবে সে পর্যন্ত ফোঁটা দেবো। তাহলে সর্বোচ্চ একক এখানে আমার 1000। তাহলে 1000 পর্যন্ত আমি ফোঁটা দিয়ে নিলাম, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার কত? 4000। লিখে ফেলো 4000। এটাতে পরে আসতেছি। 4000। 3 নাম্বারটা একটু গ্যাপ রাখেছি, কারণ আছে, আমি পরে বোঝাচ্ছি এটা। 4000। তারপরে কি? 7 শতক। শতকের ঘরে 7। তারপরে 9 দশক। 9 দশক। তারপরে 3 একক। ওকে, 3 একক। ওকে, এই যে দেখো 4000, 4700, 9 10 3 93। এইখানে তোমাকে আমি আরেকবার এটা মিশিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কারণে তোমার এখানে দশকটা শূন্য হইল, 0 দশক, অথবা এই দশকটা দিল না, বললো 4703 একক। তাহলে 4703 একক। তাহলে আমার এখানে পর্যন্ত আমি পেয়ে যেতাম এরকম 4703 একক, বাট দশকের ঘর ফাঁকা। তখন আমি কি করতাম? এখানে শূন্য দিয়ে ফিল আপ করে দিতাম। দ্যাটস ইট, এরকম। ওকে, আর যদি এখানে আমার পরিষ্কারভাবেই বলে দিয়েই থাকে যে 9 একক 9 দশক, তাহলে তো আর কিছু করার নাই, ওখানে বলেই দিয়েছে, তাই না? 9
দশক, তাহলে এখানে আমাকে 9 লিখতেই হবে। বিষয়টা আমি বোঝানোর জন্য এটা মিশিয়ে বোঝালাম। আর এবার আসো 3 নাম্বার, ছোট, হাজার হাজার মিলিয়ে করলাম, এই জন্য হাজারটা একসাথে করলাম। শতক, এখানে সবচেয়ে বড় একক কি? শতক। তাহলে আমি আগে 3টা ফোঁটা দিয়ে নিই, শতক পর্যন্ত, একক, দশক, শতক, মানে শতকের ঘর পর্যন্ত ফোঁটা দিলাম। কত শতক? 5 শতক। ওকে, 5 লিখে দিলাম, 5 শতক। তারপরে 4 দশক, কত দশক? 4 দশক। ওকে, তারপরে একক আছে, হ্যাঁ আছে, আছে, এক হচ্ছে 1 এক। তাহলে 541, 500 4 10 1 41। একক আর দশক একসাথে উচ্চারিত হয়, এটা মনে রাখতে হবে, একক দশক একসাথে উচ্চারিত হয়। তারপরে আবার আর একটা উচ্চারিত হয় কিভাবে, নিয়ম একটু দেখে নাও। এই যে সম্পর্ক হচ্ছে একক দশক, একক দশক একসাথে উচ্চারিত হবে। তারপরে এখানে এসো, অযুত হাজার একসাথে উচ্চারিত হবে। তারপরে নিযুত কোটি একসাথে উচ্চারিত হবে। ওকে, এরা একসাথে উচ্চারিত হয়, এরা একসাথে উচ্চারিত হয়, আলাদা আলাদা না। ঠিক আছে, এটা নিয়ম, এটা মনে রাখবো। যে আমি এর চিহ্নদের বুঝিয়ে দিলাম যে কারা কারা একসাথে উচ্চারিত হয়। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটা খুবই সহজ একটা বিষয়, যেটা তোমাদের কাছে দুর্বোধ্য মনে না হয় স্বাভাবিক। তো তারপরেও যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, ক্লাসটি বারবার রিপ্লে করবা। তো আশা করি সবাই সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করব পরবর্তী প্রত্যেকটি ক্লাসেই তোমরা আমার সঙ্গে সঙ্গ দিবে। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তীতে। সে অবধি সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর অবশ্যই পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, ধর্মীয় রীতিনীতি ও বিধিবিধানগুলো শতভাগ মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।